নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কিন্তু বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর কিভাবে বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর শব্দ শুনে বুঝতে পারছেন। বর্ষাকাল শুরু হয়ে গেছে, আমাদের এখানে প্রবল বৃষ্টি হচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখুন, রান্নার জন্য নিয়েছি ভাঙর মাছ। আমরা এই মাছকে ভাঙর মাছ বলি, তবে এই মাছের অন্য কিছু নাম আছে কিনা আমার জানা নাই। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ দিয়ে মাছে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাড়িতে আগে একবার এই মাছ আনা হয়েছিল, এই মাছের স্বাদ কিন্তু বেশ ভালো। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই ভাঙর মাছের ঝাল রান্নার জন্য কিছুটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছের এক দিক বেশ ভালো করে ভেজে নেব, তারপর মাছগুলোকে উল্টে দেব। কিছু সময় পর দেখুন মাছের এক দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে ধীরে ধীরে আমি উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এই মাছের ঝালে কাঁচা লঙ্কার গন্ধটা বেরোলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবার মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। লবণ ও গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কিছু সময় পর মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি সময় আমি মশলাটাকে কষাবো না। 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মশলার সঙ্গে কেটে রাখা আলুগুলোকেও হালকা কষিয়ে নিচ্ছি। আলাদাভাবে তেল দিয়ে আলু আর ভাজিনি। মশলার সঙ্গে আলুগুলোকে নেড়েচেড়ে হালকা কষিয়ে নিচ্ছি। মাছের ঝোলে বা মাংসের ঝোলে আলু থাকলে ঝোলের সঙ্গে আলুটা মেখে আর কাঁচা লঙ্কা দলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা কারা এইভাবে খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আলুগুলো দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে, সেই মতো আমি জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এদিকে দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটছে, আর আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ভাঙর মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব।
ঢাকনা খুলে নিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর আলু, মাছ সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলও অনেকটা কমে গেছে। বেশ মাপসই হয়েছে। এই পর্যায়ে আমি ভাঙড় মাছের ঝাল ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ভাঙড় মাছের ঝাল রান্না করে খাবেন, খেতে বেশ ভালো লাগে। তবে এই মাছের অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই। এই মাছ যদি আপনারা বাজারে পেয়ে থাকেন তবে রান্না করে খাবেন। এই মাছের স্বাদ কিন্তু বেশ ভালো। আশা করি মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে গরম গরম সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।